অ্যাঙ্গেল চেঞ্জ করা আগের দিন শিখি, তাই না? এবার দেখো তোমাকে যদি বলে দেয় যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে না কি হয়ে যাবে, ট্যান আলফা ইকুয়াল টু কট বিটা হয়ে যাবে। না কি করে হচ্ছে? আচ্ছা, আলফা প্লাস বিটা তো 90 ডিগ্রি, তাই না? তাহলে আমরা লিখতে পারি এখানে এই কট বিটার জায়গায় আমরা লিখতে পারি ট্যান 90 - বিটা। ট্যান 90 - বিটা মানে কি হয়, অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে কট বিটাই পরিণত হবে, তাই না? আচ্ছা, ট্যান আলফা ইকুয়াল টু ট্যান 90 - বিটা আমরা লিখতে পারি, কেননা আলফা ইকুয়াল টু, তো এদিকে বিটাটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে 90 - বিটা। তাহলে ট্যান আলফা ইকুয়াল টু, তার মানে এই দুটো অ্যাঙ্গেল সমান, তাহলে ট্যান আলফা ইকুয়াল টু ট্যান 90 - বিটা লিখতে পারি। আর ট্যান 90 - বিটা মানেই তো কট বিটা, তাই না? তাহলে এখান থেকে একটা কন্ডিশন কি শিখলাম, না এখান থেকে আলফা প্লাস বিটা যদি দেওয়া থাকে, আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে ট্যান আলফা ইকুয়াল টু কট বিটার সমান হবে। আচ্ছা, তাহলে ট্যান আলফা ইকুয়াল টু কট কে চেঞ্জ করে আমরা লিখতে পারি 1/ট্যান বিটা। আর ট্যান বিটা আমি যদি ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে ট্যান আলফা ইন্টু ট্যান বিটা ইকুয়াল টু 1 হবে। তাহলে আমরা এই কনক্লুশনেও পৌঁছালাম যে ট্যান আলফা ইন্টু ট্যান বিটা যদি 1 হয়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। কিংবা আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে ট্যান আলফা ইন্টু ট্যান বিটা ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে? যে কোনো একটা দেওয়া থাকলে আর একটা কন্ডিশনে আমরা পৌঁছাতে পারবো। তো এরকম করেই এটা একটা জাস্ট আমি প্রুফ দেখিয়ে দিলাম। এরকম সবগুলোর ক্ষেত্রে হবে। যেমন পয়েন্ট গুলো লিখে দিচ্ছি। নাম্বার 1 পয়েন্ট কি শিখলাম আমরা, ট্যান আলফা ইন্টু ট্যান বিটা এটা ইকুয়াল টু 1, না কখন হচ্ছে, ইফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। নাম্বার 2 পয়েন্ট, কট আলফা ইন্টু কট বিটা এটা ইকুয়াল টু 1 হবে, না কখন হচ্ছে, ইফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে। 3 নম্বর পয়েন্ট, সাইন আলফা ইন্টু sec বিটা ইকুয়াল টু 1 হবে, না কখন, ইফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। নাম্বার 4, cos আলফা ইন্টু কোসেক বিটা ইকুয়াল টু 1 হচ্ছে, না কখন, ইফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে। এই 4টে পয়েন্ট মনে রাখতে হবে। আচ্ছা, এখান থেকে কিভাবে অঙ্ক দিতে পারে, একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যেমন ধরো তোমার এরকম বললো tan 1 ডিগ্রি ইন্টু tan 2, tan 3, ডট 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 ডট, এরকম করে করে tan 89 পর্যন্ত গেল। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে tan 1 আর এখানে tan 89, এই দুটো মিলিয়ে কি হচ্ছে, আলফা প্লাস বিটা 90 ডিগ্রি হচ্ছে, মানে অ্যাঙ্গেল গুলোর যোগফল এখানে 90 ডিগ্রি হচ্ছে। এক আর এখানে 89 আমি যদি যোগ করি 90 ডিগ্রি হচ্ছে, তার মানে এই দুটো মিলিয়ে 1 হয়ে গেল। তারপরে এরকম পেয়ার হবে 90 ডিগ্রি, তারপরেও পেয়ার হবে 90 ডিগ্রি, মাঝখানে কি পড়ে থাকবে, শুধু tan 45 ডিগ্রি পড়ে থাকবে। tan 45 এর ভ্যালুও 1, তার মানে সবগুলো 1 যদি গুণ করি অ্যান্সার কত আসবে, অ্যান্সারও 1 চলে আসবে। বোঝা গেল? এবার এই অঙ্কটাই যদি এরকম দিয়ে দেয়, cos 1 ডিগ্রি ইন্টু cos 2, ডট 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 ডট, এখানে cos 90, cos 189, ধরো cos 189, তাহলে এটার ভ্যালু কি হবে বলতে পারবে? সবগুলো আমরা কি দেখতে পাচ্ছি, গুণের আকারে আছে, তাই না? আচ্ছা, তাহলে cos 90-র ভ্যালু কত হয়, মাঝখানে তো কোথাও না কোথাও একটা cos 90 পড়বে, তাই না? cos 90-র ভ্যালু কত হয়, 0 হয়। তাহলে জিরোর সাথে আমি যদি কোনো কিছু মাল্টিপ্লাই করি, তাহলে সেটার আনসার কি হবে, অবভিয়াসলি জিরোই আসবে। তো এইদিকেও খেয়াল রাখতে হবে।
এবার দেখো নেক্সট কনসেপ্ট, আমরা কি শিখেছিলাম? ট্রিগোনোমেট্রিক ভ্যালু শিখেছিলাম, তাই না? ট্রিগোনোমেট্রিক টেবিল দেখেছিলাম, ওখানে ট্রিগোনোমেট্রিক ভ্যালু আমরা মুখস্থ করেছিলাম। আচ্ছা, ভ্যালুর এখানে কি হচ্ছে দেখো, আমি যদি বলি সাইন থিটা, সাইন জিরো ডিগ্রিতে সাইনের ভ্যালু কত হচ্ছে? 0 হচ্ছে। তারপরে 30-তে কত হচ্ছে? হাফ। 45-এ 1/√2, 60-তে √3/2, 90-তে আবার 1। এখান থেকে একটা জিনিস খেয়াল করেছো, এই 0 থেকে 90 পর্যন্ত সাইন থিটা কি হচ্ছে এখানে, না সাইন এখানে আস্তে আস্তে ইনক্রিজ করছে সাইনের ভ্যালু। প্রথমে 0 ছিল, 0 থেকে একটু বড় হাফ, হাফের থেকে বড় 1/√2, 1/√2 এর থেকে বড় √3/2, এটার থেকেও বড় কত? 1। তার মানে আস্তে আস্তে কি দেখতে পাচ্ছি, ভ্যালু এখানে ইনক্রিজ করছে সাইন থিটা 0 থেকে 90-র মধ্যে। ঠিক আছে, ইনক্রিজিং অর্ডারে আছে। এবার এখানে আমরা যদি কস দেখি, কসের ক্ষেত্রে কি হচ্ছে, না ঠিক উল্টোটা হচ্ছে। 0 থেকে 90-র মধ্যে কস, এখানে কসের ভ্যালু ডিক্রিজ করতে থাকছে, তাই না? কসের ভ্যালু এখান থেকে ডিক্রিজ করতে থাকছে। এবার দেখো, এটা তো গেল 0 থেকে 90-র মধ্যের গল্প, ঠিক আছে? এবার যদি তোমাকে বলে দেয়, যদি তোমাকে এরকম বলে যে থিটা, থিটা কোথায় কোথায় লাই করছে, না 0 ডিগ্রি থেকে 45 ডিগ্রির মধ্যে লাই করছে। তোমাকে বলে দিল যে থিটা 0 ডিগ্রির থেকে বড় হবে কিংবা 0 সমান সমান হতে পারে। আরেকটা কন্ডিশন দিল যে 45-এর 45-এর থেকে থিটা ছোট হবে। ঠিক আছে, 45-এর থেকে থিটা ছোট হবে। তাহলে বলো, কস থিটা আর সাইন থিটার মধ্যে কোনটা বড় হবে? আবার চার্টে চলে আসি আমরা। 0 আর এখানে 45, খুব ভালো করে বোঝো। 0, 45, তাহলে সাইন থিটা এখানে কি হচ্ছে? 0 হাফ 1/√2। আচ্ছা, 1/√2 এখানে দেখতে পাচ্ছি 45-এ গিয়ে সাইন আর কসের ভ্যালু সেম, দুটোই 1/√2। তার মানে 45 পর্যন্ত, 45-এ যদি বলি সাইন আর কস কি হবে, না সমান সমান হয়ে যাচ্ছে। কিন্তু 45-এর আগের পর্যন্ত কি হচ্ছে, সাইন এখানে আস্তে আস্তে বাড়তে থাকছে, কস এখানে কি হচ্ছে, আস্তে আস্তে ছোট হতে থাকছে। বোঝা গেল? তার মানে এইখানে আমি যদি কম্পেয়ার করি 0 ডিগ্রি, আমি দুটোই ধরে নিলাম 0 ডিগ্রি, কারণ এখানে বলছে থিটা 0 থেকে বড় হতে পারে কিংবা 0 সমান সমান হতে পারে। আমি যদি থিটাকে 0 ধরে নিই, তাহলে সাইন থিটা বড় হবে নাকি কস থিটা বড় হবে? অবভিয়াসলি এখানে বুঝতে পারছি কস থিটা আমার বড় হবে, সাইন থিটা ছোট হবে। তাহলে কনক্লুশন এইটুকু পেলাম, 0 থেকে 45-এর মধ্যে কস থিটা অলওয়েজ বড় হবে সাইন থিটার থেকে। হয় কন্ডিশন এরকম দিয়ে দিক, অর কন্ডিশন এরকম দিয়ে দিক যে 0 ডিগ্রি থেকে থিটা, আর এখানে 45 ডিগ্রি আছে, 45-এরও সমান সমান হতে পারে। তখন কি হবে, না তখন এখানে সাইনটা জাস্ট আমরা চেঞ্জ করে দেবো। আমরা বলবো যে থিটা 0-র সমানও হতে পারে, আবার 45-এর সমানও হতে পারে এখানে বলছে। তাহলে যদি 0-র সমান হয়, তাহলে কস থিটা তো বড় হবে সাইন থিটার থেকে, কস থিটা তো সাইন থিটার থেকে বড় হবে। কিন্তু আবার এখানে আরেকটা কন্ডিশন দিয়েছে, 45-এরও সমান হতে পারে। যদি 45-এর সমান হয়, তাহলে কস থিটা সাইন থিটা সমানও হতে পারে। ওই জন্য এখানে একটা এই সমানের চিহ্ন লাগাতে হবে। বুঝা গেল এই দুটোর মধ্যে তফাৎ? হুম। এবার তোমাকে কন্ডিশন এরকম দিল যে থিটা কোথায় লাই করছে, না 45 থেকে 90-এর মধ্যে লাই করছে। আর তোমাকে কন্ডিশন দিয়ে দিল যে থিটা 90-এর থেকে ছোট হবে কিংবা 90-এর সমান হতে পারে, আর 45-এর থেকে থিটা বড় হবে। তাহলে বলো, সাইন আর কসের মধ্যে সম্পর্ক কি হবে? সাইন থিটা আর কস থিটার মধ্যে কি সম্পর্ক হবে? আবার চার্টে চলে আসি আমরা। আর 45-এ দেখতে পাচ্ছি দুটোই সমান হচ্ছে, তারপরে 60, 90। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি, সাইন থিটা বড় হচ্ছে কস থিটার থেকে। তার মানে কস থিটা ছোট হচ্ছে, 45 থেকে 90-এর মধ্যে কস থিটা ছোট হচ্ছে, সাইন থিটা বড় হচ্ছে। ঠিক আছে, তাহলে ভাই এখানে না কি জানলাম, সাইন থিটা বড় হচ্ছে আর কস থিটা ছোট হচ্ছে। এবার যদি কন্ডিশনটা এরকম দিয়ে দেয়
যে 45-এর সমান সমান হচ্ছে থিটা, কিংবা 90-এরও সমান সমান হচ্ছে, 90-এর থেকে ছোট হচ্ছে, তাহলে আমাদের কন্ডিশনটা কি হতো? আমি বুঝতে পারছি সাইন থিটা তো বড় হবেই কস থিটার থেকে, 0 থেকে 45-এর মধ্যে, কিন্তু 45-এর সাথে এখানে সমান সমান কন্ডিশন দিয়ে দিয়েছে, তাহলে এখানেও একটা সমান সমান কন্ডিশন লাগাতে হবে। ওকে, এবার এখান থেকে কিরকম ম্যাথ দিতে পারে, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি। দেখো, কস 10 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা, এখানে অ্যান্সার কি হবে? পজিটিভে আসবে নাকি নেগেটিভে আসবে? অ্যান্সার পজিটিভে আসবে নাকি নেগেটিভে আসবে? এক্স্যাক্টলি পজিটিভে আসবে। কেন? কেননা আমরা কি দেখলাম একটু আগে, যে 0 থেকে 45-এর মধ্যে সাইন থিটা ছোট হচ্ছে, কস থিটা বড় হচ্ছে, আর বড় থেকে ছোট মাইনাস করলে সবসময় পজিটিভ ভ্যালু আসবে, নেগেটিভ ভ্যালু আসবে না। আচ্ছা, অঙ্কটা যদি এরকম দেওয়া থাকে, তোমাকে বললো যে 0 মাঝখানে থিটা, তারপরে 45, ওকে, রুট ওভার, তোমাকে বলে দিল যে সাইন থিটা মাইনাস কস থিটা, এটা স্কোয়ার। আরেকটা বললো 45, 90, রুট ওভার সাইন থিটা মাইনাস কস থিটা। আচ্ছা, দুটোর অ্যান্সার কি হবে? দুটোর অ্যান্সার কি হবে? এইখানে যেটা অ্যান্সার হবে, আমরা কি জানি 45 থেকে 90-এর মধ্যে সাইন থিটা বড় হয় না কস থিটা বড় হয়? 45 থেকে 90-এর মধ্যে আমরা জানি সাইন থিটা বড় হচ্ছে, কস থিটা ছোট হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে রুটের বাইরে এখানে কখনো নেগেটিভে আসতে পারে? পারে না। তাহলে এখানে রুটের সাথে এখানে স্কোয়ারটা তো কেটে যাবে, কিন্তু রুটের বাইরে আমি আনছি, কখনো নেগেটিভ আসতে পারবে না, ওই জন্য বড় থেকে আমাকে ছোটটা মাইনাস করতে হবে। এটা সাইন থিটা মাইনাস কস থিটাই অ্যান্সার থেকে যাবে। ওকে, এটার ক্ষেত্রে কি হবে দেখো, 0 থেকে 45-এর মধ্যে সাইন থিটা বড় নাকি কস থিটা বড়? কস থিটা বড়। তাহলে তুমি এখানে রুট আর স্কোয়ার এখানে তুলে দিয়ে যদি অ্যান্সার বলো সাইন থিটা মাইনাস কস থিটা, তাহলে এটা ভুল হয়ে যাবে। এখানে আমাকে এই ভ্যালুটা পজিটিভে রাখতে হবে। ভ্যালুটা পজিটিভে কখন থাকবে? যখন আগে কস থিটা লিখবো, তারপরে সাইন থিটা লিখবো, মাইনাস সাইন থিটা লিখবো, এটা তখন অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এটা অ্যান্সার হবে না। বোঝা গেল ডিফারেন্সটা কোথায়? ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। কেননা রুটের বাইরে কখনো নেগেটিভ আসে না, রুটের বাইরে অলওয়েজ পজিটিভ ভ্যালু, এই জন্য। বোঝা গেল? এটা একটা কারণ। আর একটা কারণ, 4 - 5, এটা স্কোয়ার করো, অ্যান্সার কি আসবে? +1 না -1? এক্স্যাক্টলি +1ই আসবে। কেন আসবে? কারণ একটা স্কোয়ার দেওয়া আছে ভাই, ভিতরে আমি যদি মাইনাস করি, -1 এর স্কোয়ার করছি, -1 এর স্কোয়ার করলে কি হবে? পজিটিভ ভ্যালুই তো হচ্ছে, তাই না? তেমনই এটা ভিতরে কি দেওয়া আছে, যে ভ্যালুটা আছে সেটাকে আমি স্কোয়ার করছি, স্কোয়ার করলে সেটা কি হবে? পজিটিভে থাকবে না নেগেটিভে থাকবে? অলওয়েজ পজিটিভে থাকবে। আবার আমি রুটের বাইরে বের করছি, তাহলে এই ভ্যালুটা পজিটিভ আসবে কি আসবে না? এটা পজিটিভেই আমাকে লিখতে হবে অলওয়েজ, কখনো নেগেটিভে হবে না। ঠিক আছে, তো এই ছোট ছোট কনসেপ্টের উপরে এরকম ম্যাপ দিয়ে দিতে পারে। নেক্সট কনসেপ্ট, সাইন নিয়ে দেখে নিলাম, কস নিয়ে দেখে নিলাম, এবার ট্যান নিয়ে দেখবো। আচ্ছা, ট্যান কি হচ্ছে না, 0 থেকে 90-র মধ্যে চার্টে একবার দেখে নিতে পারো
ট্যান কি হচ্ছে 0 থেকে 90-র মধ্যে, এখানে দেখো আস্তে আস্তে ভ্যালু কি হচ্ছে ইনক্রিজিং অর্ডারে আছে, তাই না? প্রথমে 0, তারপরে 1/√2, আবার 1 হয়ে গেল √3, তারপরে ইনফিনিটি। তাহলে 0 থেকে 90-র মধ্যে কি দেখতে পাচ্ছি না ট্যান এখানে ইনক্রিজ করছে, ঠিক আছে, ইনক্রিজিং অর্ডারে আছে ট্যান থিটা। তাহলে যদি বলে 0 থেকে জিরো থেকে বলে দিল আলফা বড় হবে, আরেকটা কন্ডিশন দিয়ে দিল বিটা ছোট হবে 90-র থেকে, তাহলে তুমি বলো ট্যান আলফা আর ট্যান বিটার মধ্যে সম্পর্ক কি? ট্যান আলফা ট্যান বিটার মধ্যে কি সম্পর্ক? বলতে পারবে কেউ? দেখো, না বিটা ছোট হবে। দেখো এখান থেকে এই দুটো কন্ডিশন দেখে আমি কি বুঝতে পারছি, এই দুটো কন্ডিশন দেখে তুমি আমাকে এটুকু শুধু বলো এখানে আলফা বড় না বিটা বড়, আলফা বড় না বিটা বড়, এই দুটো কন্ডিশন দেখে কি বুঝতে পারছি? নিশ্চয়ই আলফা বড়, নিশ্চয়ই এখানে আলফা বড়, বিটা ছোট। কেননা আলফা বলছে 0 থেকে বড় হবে, তো 0 থেকে কতটা বড় হবে সেটা কন্ডিশন দেয়নি, আমি 1 লাখ 2 লাখ যা খুশি আমি এখানে নিয়ে যেতে পারি। কিন্তু বিটার এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে, একটা বাউন্ডেশন আছে, না 90-র ওই পারে আর যেতে পারবে না, 90-র থেকে সবসময় ছোটই হবে। তাহলে এখানে অ্যাঙ্গেল আলফা বড় হলো। আর এখানে অ্যাঙ্গেলে কি দেখতে পাচ্ছিলাম, অ্যাঙ্গেল যত বড় হচ্ছে 0 থেকে 90 পর্যন্ত দেখতে পাচ্ছি, যত বড় হচ্ছে এখানে অ্যাঙ্গেল ট্যান, ট্যানের ভ্যালু তত বাড়তে থাকছে। তাহলে এখানে অ্যাঙ্গেল বড় কোনটা? আলফা। তার মানে আলফা এখানে বড় হবে, ঠিক আছে। তাহলে বলো ট্যান 10 আর ট্যান 20, এই দুটোর মধ্যে কোনটা বড় হবে? 0 থেকে 90-র মধ্যে, এটা কিন্তু 0 থেকে 90-র মধ্যে, কোনো 90-র পরে গেলে কিন্তু হবে না, ঠিক আছে। হ্যাঁ বলো। না, তখন চেঞ্জ হয়ে যাবে, তখন চেঞ্জ হয়ে যাবে। আমি এই জন্যই বললাম বাউন্ডেশনটা 0 থেকে 90-র মধ্যে দেখতে হবে আমাকে। 0 থেকে 90-র মধ্যে ট্যানের ভ্যালু ইনক্রিজ করছে, 90-র ওই পারে গেলে আর চলবে না, তখন তো তুমি চেঞ্জ করে নিতে পারবে 90 প্লাস থিটা, 90 মাইনাস থিটা, এরকম করে তো তখন চেঞ্জ করে নিতে পারবে, তাই না? 180 প্লাস থিটা, ঠিক আছে। তখন চেঞ্জ করে নিয়ে তখন আমাকে ভ্যালুটা দেখতে হবে যে কি আসছে ওটা। তো ট্যান 10 আর ট্যান 20 এর মধ্যে কোনটা বড় হবে? 0 থেকে 90-র মধ্যে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল আছে, 0 থেকে 90-র মধ্যে কি হয়, অ্যাঙ্গেল যত বড় হবে ট্যানের ভ্যালু তত বড় হবে। তাহলে ট্যান 10 এখানে ছোট হবে, ট্যান 20 এখানে বড় হবে। এবার দেখো, তোমার পরীক্ষায় কিছু কিছু সময় কোশ্চেন দিয়ে দেয় যে sin 1 বড় হবে নাকি sin 1 ডিগ্রি বড় হবে, দুটোর মধ্যে তফাৎ কোথায়? যখন শুধু 1 লিখে দেবে তখন সেটা কি হয় না সেটা রেডিয়ান হয়, সেটা রেডিয়ান। 1 আর 1 ডিগ্রির মধ্যে তফাৎ হচ্ছে 1 ডিগ্রিটা একটা অ্যাঙ্গেল আর 1ও হচ্ছে একটা অ্যাঙ্গেল, কিন্তু 1টা এখানে রেডিয়ানে লেখা আছে। রেডিয়ান মানে কি হচ্ছে পাই রেডিয়ান, পাই রেডিয়ান মানে আমরা জানি 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান মানে কত হচ্ছে? 1 রেডিয়ান মানে এখানে 180 পাই পাই হয়ে যাচ্ছে, পায়ের মোটামুটি ভ্যালু কত হয় 3.14, এরকম সামথিং ভ্যালু হয়। তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু আমাদের অ্যাঙ্গেল কত বেরিয়ে যাবে, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড হয়, ঠিক আছে। তো মোটামুটি এটাকে আমরা 57 সেকেন্ড কনসিডার করে নিই যে 1 রেডিয়ান মানে মোটামুটি এখানে ধরে নিই 57 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এবার বলো যে sin 1 মানে এখানে অ্যাকচুয়ালি কি দেওয়া আছে?
সাইন ওয়ান মানে এখানে দেওয়া আছে সাইন 57 ডিগ্রি। তাহলে সাইন 57 ডিগ্রি বড় হবে নাকি সাইন 1 ডিগ্রি বড় হবে? নিশ্চয়ই 57 বড় হবে, ওই জন্য সাইন ওয়ান বড় হবে সাইন 1 ডিগ্রির থেকে। বোঝা গেল? সেম ওয়াইজ, হ্যাঁ বুঝলাম না। ওটা পুরো ভ্যালু ওয়ান ভাই। সাইন 90 ডিগ্রি, এটা তো ভ্যালু ওয়ান, এই পুরোটার ভ্যালু ওয়ান। আর এখানে ওয়ান যেটা দিয়ে দিয়েছে, এই ওয়ান মানে কি? এই ওয়ান মানে তো বললাম, এই ওয়ান মানে 57 ডিগ্রি। তার মানে এটা কত? সাইন 57 ডিগ্রি। ঠিক আছে? আর আরেকটা জায়গায় সবাই ভুল করে, এই ভুলটা তোমরা করো না। দেখো, বেসিক একদম ক্লিয়ার থাকা দরকার। যদি আমি বললাম যে এখানে ধরো 5 আছে, ঠিক আছে, ইকুয়াল টু ধরো বললাম যে tan 4, ঠিক আছে, tan 4, তাহলে এটাকে কি এইভাবে তোমরা লিখতে পারো? তোমরা হয়তো বলে দিলে যে এখানে 5 আছে, তাহলে এখানে ট্যান তো 4-এর সাথে গুণে আছে, ট্যানটাকে এইদিকে ভাগ করে নিয়ে চলে আসি, ইকুয়াল টু এখানে 4 লিখে দিই। এরকম কোনোদিনও হয় না। যখনই তুমি এটার সাথে কোনো একটা অ্যাঙ্গেল লিখছো, এটার পুরোটার ভ্যালু তখন কনসিডার হয়, এটা কখনো গুণের আকারে থাকে না। ওকে, কখনো এটা গুণের আকারে থাকে না। অঙ্ক করার সময় তোমাদের এই ভুলটা হবে, ওই জন্য আগেই বলে দিলাম, এটা কখনো গুণের আকারে কিন্তু এক্স্যাক্টলি 4 থাকলে হবে, আগে থাকতে হবে, পরে যেটা আছে সেটার সাথে কিন্তু কখনো এটা গুণের আকারে থাকে না, আগে থাকলে হবে। তাহলে বলো cos 1 আর cos 1 ডিগ্রির ভ্যালু কত হবে? আর tan 1 আর tan 1 ডিগ্রি, মানে কোনটা বড় হবে কোনটা ছোট হবে এটুকু বলো। ভ্যালু তো এখান থেকে বলা যাবে না। তো 1 ডিগ্রি মানেই আমি কি বুঝতে পারি? এটা যেমন বললাম, 1 ডিগ্রি মানেই এটা কত? সাইন 57 ডিগ্রি। তোমার সাইন 57 ডিগ্রি কি হচ্ছে? সাইন 1 এর থেকে বড় হচ্ছে। এটাও তার মানে কি হবে? cos 57 ডিগ্রি আর cos 1 ডিগ্রি। তাহলে cos 57 বড় নাকি cos 1 বড়? কসের ক্ষেত্রে কি দেখেছিলাম? ভ্যালু ডিক্রিজ করছে, 0 থেকে 90 পর্যন্ত যখন যাচ্ছি ভ্যালু ডিক্রিজ করতে থাকে, তাই না? তাহলে 57 বড় হবে। ঠিক আছে? সরি, 57 ছোট হবে, যেহেতু ডিক্রিজ করতে যাচ্ছে। আর tan 1 আর tan 1 ডিগ্রির মধ্যে কি হচ্ছে না বললাম, 0 থেকে 90 পর্যন্ত ভ্যালু ইনক্রিজ করছে, তাই না? তাহলে ইনক্রিজ করলে এখানে tan 57 আর tan 1, এটার মধ্যে কোনটা বড় হবে? বড় ভ্যালু দেখতে পাচ্ছি 57, অ্যাঙ্গেল যত বড় হবে ভ্যালুও তত বড় হবে, তার মানে tan 1 ছোট হবে, tan 1 ডিগ্রি ছোট হবে আর tan 1 বড় হবে। নেক্সট। আচ্ছা, এতক্ষণ ধরে কি দেখলাম? সাইন আর কস দুটো আলাদা আলাদা আমরা মেজার করলাম, তাই না? কোনটা বড় হবে কোনটা ছোট হবে। এবার যদি তোমাকে এরকম দিয়ে দেয় যে সাইনের সাথে সাইনেরই তুলনা করো আর কসের সাথে কসেরই তুলনা করো, তখন কি হবে? আবার চার্টে চলে আসি। দেখো, ভালো করে দেখো, সাইনের সাথে যখন সাইনের তুলনা করা হবে তখন কি করবে না, তখন কোশ্চেনটা এরকম দেবে, দুটো ভাগে ওরা ডিভাইড করে দেবে। একটা বলবে যে 0 থেকে 45 পর্যন্ত যে মেজারমেন্টটা আছে ওটা ওরা দেখবে, আর একটা 45 থেকে 90 এর মধ্যে যেই মেজারমেন্টটা আছে সেটা ওরা দেখবে। তাহলে 0 থেকে 45-এর মধ্যে আমরা দেখব যে 0 থেকে 45-এর মধ্যে এখানে সাইন থিটা কি হচ্ছে? 0 থেকে 45, শুধু এইটুকু মার্জিন টেনে নিলাম, তাহলে সাইন থিটা কি হচ্ছে? আস্তে আস্তে বাড়তে থাকছে, তাই না?
আর 45 থেকে 90 এর মধ্যে আমরা যদি দেখি, তার মানে এটার মধ্যে কি হচ্ছে, এটার মধ্যেও দেখতে পাচ্ছি সাইন থিটা বাড়তে থাকছে, তাই না? কসের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, 0 থেকে 45, আবার 45 থেকে 90। তো 0 থেকে 45-এর মধ্যে কি হচ্ছে না, এটা কমতে থাকছে, আর এখানেও কমতে থাকছে। এবার কোশ্চেন তোমাকে কিরকম দিয়ে দেবে, যে 0 থেকে 45-এর মধ্যে সাইন আর কসের এখানে মেজারমেন্ট করো। এক এক করে আসছি। সাইন থিটা, তো সাইন থিটা আমরা কি দেখতে পাচ্ছি, 0 থেকে 90 পর্যন্ত আমরা যখন যাচ্ছি, ইনক্রিজিং অর্ডারে আছে, ইনক্রিজ করতে থাকছে, তাই তো? 0 থেকে 90 এর মধ্যে সাইন থিটা ইনক্রিজ করছে। তাহলে আমি বললাম যে এখানে 0 থেকে বড় হচ্ছে আলফা, আর বিটা 90 থেকে ছোট হচ্ছে। তাহলে সাইন আলফা আর সাইন বিটার মধ্যে সম্পর্ক কি হবে? আমরা পরিষ্কার বুঝতে পারছি কোন অ্যাঙ্গেলটা বড়, না আলফা বড় হচ্ছে বিটার থেকে। আলফা যদি বিটার থেকে বড় হয়, তাহলে সাইন থিটা কি হচ্ছে, ইনক্রিজ করতে থাকছে, মানে অ্যাঙ্গেল বড় হলে ভ্যালুও বড় হবে। তো অ্যাঙ্গেল বড় হলে ভ্যালুও বড় হবে, তাহলে সাইন আলফা নিশ্চয়ই বড় হবে সাইন বিটার থেকে। ঠিক আছে? সেম ওয়াইজ আমি যদি বলে দিই সাইন 10 আর সাইন 20, এর মধ্যে কোনটা বড় হবে? অ্যাঙ্গেল বড় হলে ভ্যালুও বড় হবে সাইনের ক্ষেত্রে, তার মানে সাইন 20 বড় হবে সাইন 10-এর থেকে। আচ্ছা, কসের ক্ষেত্রে কি হচ্ছে, 0 থেকে আমরা যখন 90-র মধ্যে যাচ্ছি, তখন কি হচ্ছে, ডিক্রিজ করতে থাকছে, তাই তো? এবার যদি আমি বলে দিলাম 0 থেকে বড় হচ্ছে আলফা, আর বিটা 90-র থেকে ছোট হচ্ছে, তাহলে কস আলফা আর কস বিটার মধ্যে সম্পর্ক কি হবে? কস আলফা আর কস বিটার মধ্যে সম্পর্ক কি হবে? আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল যত বড় হচ্ছে ভ্যালু তত কমতে থাকছে কসের ক্ষেত্রে, তাই না? অ্যাঙ্গেল যত বড় হচ্ছে ভ্যালু তত কমতে থাকছে। তার মানে এখানে বড় অ্যাঙ্গেল কোনটা? নিশ্চয়ই আলফা এখানে বড় হচ্ছে, আর বিটা এখানে ছোট, এবং যেটা বড় সেটা ছোট হবে কসের ক্ষেত্রে। Okay? তাহলে কস 10 আর কস 20, এটার মধ্যে কোনটা বড় হবে, না অ্যাঙ্গেল বড় হচ্ছে, তার মানে ভ্যালু এটা ছোট হবে। ওকে, তো এই কনসেপ্টের উপরে কতগুলো ম্যাথ দেখবো। এই অঙ্কটা দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু। আর এখানে বলে দিয়েছে কন্ডিশন যে থিটা 0 আর 90 এর মধ্যে লাই করছে, তাহলে কোনটা এখানে সঠিক? বলতে পারবে কোনটা এখানে সঠিক? ও, ও, উত্তর মুখস্থ করে রেখেছে। সেটা বলো লজিক। হুম, আচ্ছা মানব বলো, লজিকটা বলো। বলো লজিক বলো। আমি আমি পারবো না অঙ্কটা, আমি পারবো না। বলো, তুমি বলো। আমি ভুলে গেছি, আমি ভুলে গেছি এটা, তুমি বলো। দেখো, এই অঙ্কটা করার আগে
একটা কনসেপ্ট বোঝো ভালো। আমি বললাম উম, কোনো কিছু একটা ফ্র্যাকশন, যে কোনো একটা ফ্র্যাকশন বলো, 2/3, 2/3 একটা ফ্র্যাকশন। আচ্ছা, এই ফ্র্যাকশনটা আমি যদি স্কোয়ার করি তাহলে কত হচ্ছে? 4/9। আচ্ছা, এবার এটা বলো, 2/3 বড় নাকি 4/9 বড়? কোনটা বড়? 2/3 বড় নাকি 4/9 বড়? এক্স্যাক্টলি 2/3 বড়। তার মানে আমি কি দেখতে পাচ্ছি? আচ্ছা, তাতেও যদি মন না ভরে, তাহলে 4/9 এটা স্কোয়ার করে দাও, তাহলে কত হচ্ছে? 4×4 = 81। এবার বলো 4/9 বড় নাকি 16/81 বড়? 4/9 বড়। মানে কি দেখতে পাচ্ছি, কোনো একটা ফ্র্যাকশনের আমি যতবার স্কোয়ার করছি, ঠিক আছে, যতবার স্কোয়ার করছি, তত ওটা কি হচ্ছে, তত আরো ছোট হতে হতে যাচ্ছে, তত আরো ছোট হতে হতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে তুমি বলো যে এখানে 0 ডিগ্রি দেওয়া আছে এখানে, তাই না? আর এখানে 1 দেওয়া আছে। এটার মধ্যে কি লাই করছে না, কস থিটাকে লাই করাতে হবে, কস থিটা। আচ্ছা, তাহলে এখানে কসের ভ্যালু এখানে কসের ভ্যালু cos 0 মানে কত হচ্ছে? cos 0 মানে 1। আর cos 90 মানে কত হচ্ছে? cos 90 মানে 0। তার মানে এইটুকু তো বুঝতে পারছি যে কসের ভ্যালু কি হচ্ছে না, 0 থেকে 1 এর মধ্যে এখানে লাই করছে। হাইয়েস্ট ভ্যালু কত হচ্ছে কসের এখানে? কসের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে এখানে 1, আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে এখানে 0। এর মাঝখানে কস লাই করছে। তার মানে কস একটা ফ্র্যাকশনে আছে কি নেই? কস একটা ফ্র্যাকশনে আছে, তাই না? কেননা আমরা কি জানি, ভ্যালু আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকছে 0 থেকে 90-র মধ্যে। তো হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু এখানে পেয়ে গেছি আমরা, তাই না? উল্টো লিখে দিলাম, যাই হোক। হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু এখানে পেয়ে গেছি আমরা। এটার মাঝখানে যখন আমরা ঢুকছি, তখন কসের ভ্যালু কি হচ্ছে? কসের ভ্যালু প্রত্যেকটার ক্ষেত্রে cos 1 ডিগ্রি থেকে cos 89 ডিগ্রি পর্যন্ত কসের ভ্যালু ফ্র্যাকশনে আছে। যদি ফ্র্যাকশনে থাকে, তাহলে ফ্র্যাকশনে স্কোয়ার করলে নিশ্চয়ই ছোট হয়ে যাবে, তাই না? এখানে আমি দেখতে পাচ্ছি cos থিটা আছে, cos স্কোয়ার থিটা আছে। ফ্র্যাকশনে স্কোয়ার করলে তো ছোট হয়ে যাওয়ার কথা, এটা বড় কি করে হচ্ছে? তার মানে প্রথমের অপশনটা হবে না। পরের অপশনটা, এটা আমি স্কোয়ার করে দিয়েছি, স্কোয়ার করে বলছি ছোট আছে, এটাই ঠিক হবে। তারপরেরটা দেখো, স্কোয়ার করে দিয়েছে, স্কোয়ার করে দিয়ে বলছে বড় হয়ে গেছে, তার মানে এটা কি হবে? হবে না। স্কোয়ার করে দিয়ে বলছে এটা সমান সমান হবে, আবার ছোট তো এরা বানিয়েছে, বানানোর পরেও বলছে সমান সমান হবে, কি করে সম্ভব? সমান সমান তো আরোই হবে না। হুম, বোঝা গেল? বলো, কোনো ডাউট থাকলে? কেন, 0 থেকে ওটা একটু আরো বেড়ে যাবে, তাই না? একটুখানি বাড়ছে। কয়টা? হুইচ অফ দ্য ফলোইং রিলেশন ইজ কারেক্ট? কন্ডিশন দিয়ে দিয়েছে থিটা 0 থেকে 90-র মধ্যে লাই করবে। হুইচ ওয়ান? বলো বলো। অপশন সি বলছো? আর আর কার কি দেবে? এক্স্যাক্টলি অপশন সি।
তো এটা কারোর কোথাও ডাউট আছে ভাই? আগেরটার মতোই, কসের ভ্যালু যদি 0 থেকে 1 এর মধ্যে লাই করে, তবে সাইনের ভ্যালু তো 0 থেকে 1 এর মধ্যে লাই করছে, তাই না? তার মানে সাইনের ভ্যালু কি এখানে ফ্র্যাকশনে আসবে? আসবে কি আসবে না? আর ফ্র্যাকশনের এটা স্কোয়ার করে বলছে দুটো সমান হবে, তাহলে কি কখনো সম্ভব হচ্ছে? আর স্কোয়ার করে দিয়ে বলছে বড় হবে, বড় তো কোনোদিন হবে না, ছোট হয়। তার মানে ছোট একটাই হচ্ছে, দেখো। আর এখানে উল্টে দিয়ে বলছে আবার সমান সমান হবে, এই আর কি নাকি? উল্টে দিলে সমান সমান হয়? কয়েকটা। তো এক্স কি বলছে 0 থেকে 45-এর মধ্যে আছে, ওয়াই কি বলছে 45 থেকে 90-এর মধ্যে আছে। তাহলে বলছে কোনটা সঠিক? কোর্স মোস্ট হাই জিপ, হাই জিপ, কোনটা? অপশন ডি। সবার অপশন ডি বেরিয়েছে, তাহলে এটা বলতে হবে। ডাউট আছে কোথাও? মানব, ডাউট আছে? না থাকলে বলবো না। কি সন্দেহ? এখানে দেখো বলছে 0 থেকে 45-এর মধ্যে এখানে এক্স আছে, তাই না? আচ্ছা ভাই, তুমি একটা কাজ করো, তোমার যদি খুব অসুবিধা হয় এই অঙ্কগুলোতে, এত কনসেপ্টে ঢুকতে যদি অসুবিধা হয় খুব, তুমি এখানে এক্স এর ভ্যালু এখানে ধরে নাও। তুমি যেই ভ্যালুটা জানো তুমি সেই ভ্যালুটাই ধরে নাও। 0 থেকে 45-এর মধ্যে এখানে কি পড়ছে? 30 ধরে নি। তার মানে সাইন 30-র ভ্যালু তো আমরা জানি, তাই না? সাইন এক্স মানে, আমি বললাম যে সাইন 30 ভ্যালু আমরা জানি কত, হাফ হয়। ওকে। আর 45 থেকে 90-এর মধ্যে ওয়াই আছে, তার মানে সাইন ওয়াই, আমি ধরে নিলাম যে এখানে 60, তার মানে সাইন 60 ভাই। সাইন 60-র ভ্যালু আমরা জানি কত, √3/2, তাই তো? √3/2। আচ্ছা তাহলে 30 মানে কত হচ্ছে, হাফ মানে কত হচ্ছে ভাই? 0.5, তাই তো? √3/2 মানে কত হচ্ছে? √3 এর ভ্যালু 1.732, ভাগ 2। তো ভাগ 2 করলে এখানে কত হচ্ছে ভাই? আহ ভাই দেখুন, 18, মোটামুটি 0.9, মোটামুটি ধরে নিলাম। তাহলে তুমি এবার বলো 0.5 বড় নাকি 0.9 বড় এখানে এক্স আর ওয়াই এর মধ্যে? এক্স আর ওয়াই বলছে সমান সমান হবে, দুটো কি সমান সমান? কখনোই না। তার মানে এক্স এখানে বলছে ছোট হচ্ছে, আর এখানে ওয়াই বলছে বড় হচ্ছে। মিলছে? এখানে এক্স বলছে বড় হবে, ওয়াই বলছে ছোট হবে। আর এখানে বলছে এক্স ছোট হচ্ছে কিন্তু আবার সমান সমান লাগিয়ে দিয়েছে। সমান সমান হওয়ার তো কোনো চান্সই নেই। যদি খুব অসুবিধা হয় ভালো পুট করে দেবে। বলো, এটা বলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? একদম চোখ বন্ধ করে অপশন সি। বলো, ডাউট আছে কোথাও করে? বলছি বলছি বলছি। তো অপশন এ আমি তুলে নিই আগে। অপশন এ তে কি বলছে? সাইন 35, এটা বলছে বড় হবে cos 55 এর থেকে। আচ্ছা, cos 55, এটাকে আমি সাইনে চেঞ্জ করতে পারি? তো সাইনে চেঞ্জ করলে কি হচ্ছে এটা? সাইন 35 হচ্ছে কি হচ্ছে না? 90 - থিটা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে সাইন 35 আর সাইন 35 এই দুটো তো সমান সমান হবে। এখানে আবার বলছে একটা বড় একটা ছোট করতে হয়, দুটোই তো সমান সমান। ঠিক আছে। অপশন বি তে দেখো, অপশন বি তে কি বলছে? মানে cos 61 ডিগ্রি, এটা বলছে বড় হবে হাফের থেকে।
আচ্ছা, কস কত ডিগ্রির ভ্যালু হাফ হয়? হাফ মানে তো আমরা জানি cos 60। এবার কসের ক্ষেত্রে আমরা কি জানি? অ্যাঙ্গেল যত বাড়তে থাকে ভ্যালু তত ডিক্রিজ করতে থাকে, তাই না? এখানে 61 কে বড় দেখিয়ে দিয়েছে, তার মানে cos 60 বড় হবে নাকি cos 61 বড় হবে? অবভিয়াসলি এখানে cos 60 বড় হবে, কেননা ভ্যালু যত ওটা বাড়বে কসের ক্ষেত্রে তত ডিক্রিজ করছে। তাহলে এখানে বড় কি করে হলো? তার মানে এই অপশনটাও হবে না। অপশন সি তো বুঝেই গেছো কেন এটা ঠিক। আর অপশন ডি তে চলে আসি। অপশন ডি তে 1 কিসের ভ্যালু হচ্ছে? না, 1 ইকুয়াল টু tan 45। tan এর ক্ষেত্রে কি আমরা দেখেছি? ভ্যালু ইনক্রিজ করছে, 0 থেকে 90 পর্যন্ত ভ্যালু ইনক্রিজ করতে করতে যাচ্ছে। তাহলে বলো tan 45 বড় হবে নাকি tan 44 বড় হবে? অ্যাঙ্গেল বড় মানে ভ্যালু বড়। তার মানে এটা এরকম করা উচিত ছিল, 44 খোঁচা খাবে, কিন্তু এখানে খোঁচা খাচ্ছে কি 1। তার মানে এটাও ঠিক নয়। নেক্সট। না, নেগেটিভ তো হবে না, পজিটিভ আসবে। এখানে চেঞ্জ করে নাও। 90 প্লাস থিটা করলে তো এখানে হচ্ছে না, 180 প্লাস থিটা করে নাও। 180 মাইনাস থিটা, 180 প্লাস থিটা, দুটোই প্লাস হবে, দুটোই প্লাস হবে। অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ওইভাবে গেলে বড় হয় না। আমরা যেটা শিখলাম অ্যাঙ্গেল বড় হচ্ছে কিংবা ছোট হচ্ছে, সেটা লিমিটেশন হচ্ছে 0 থেকে 90-র মধ্যে। তো আগে এটাকে চেঞ্জ করে দিতে হবে। আমরা যে কনসেপ্টটা শিখলাম সেটা হচ্ছে 0 থেকে 90-র মধ্যে ওটা কার্যকরী, 90-র ওই পারে গেলে আর সেটা কার্যকরী হবে না। ঠিক আছে? তাহলে এখানে দেখতে পাচ্ছি কি sin 195 আছে। sin 195 কে আগে চেঞ্জ করে নিতে হবে। আমি বললাম sin 195 কে আমি লিখতে পারি sin 180 + 15 লিখতে পারি, মাইনাস সাইন এখানে কত আছে 205, তার মানে 180 + 25 লিখতে পারি। আচ্ছা, sin 180 + 15, তার মানে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? থার্ড কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে। থার্ড কোয়াড্রেন্টে সাইন কি হয় না, সাইন এখানে নেগেটিভে আসে, আর 180 থাকলে সাইন কখনো চেঞ্জ হবে না। তার মানে sin 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হয়, আর এখানে একটা মাইনাস দেওয়া আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। 180 থাকলে সাইন কখনো চেঞ্জ হবে না, মানে এটা সাইনই পড়ে থাকবে, sin 25। সাইনের অ্যাঙ্গেল বড় হলে মান বড় হবে। তাহলে বড়টার থেকে আমি ছোটটা মাইনাস করছি, তাহলে অ্যান্সার আসবে পজিটিভ। কোনো ডাউট আছে? হ্যাঁ, কখনোই না, কখনোই না। এটা ইন্ডিভিজুয়াল ভ্যালু হয় এদের সবসময়। সবসময় এদের ইন্ডিভিজুয়াল ভ্যালু হয়। আমি কখনো অ্যাঙ্গেলের থেকে অ্যাঙ্গেল মাইনাস করতে পারি, ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলের থেকে আমি কখনো মাইনাস করতে পারি। ইন্ডিভিজুয়াল ভ্যালু হয়। ইন্ডিভিজুয়াল ভ্যালু যদি নাই হতো, তাহলে sin 30 আমি কি করে বলতে পারছি যে sin 30-র ভ্যালু হাফ? তাহলে নিশ্চয়ই sin 40-র ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস তুমি দেখো, এখানে পুরো প্রুফ দিয়ে দিচ্ছি।
সাইন 60 মাইনাস সাইন 30। তুমি এটাকে মাইনাস করে কখনো লিখতে পারবে সাইন 30? পারবে না, কেন লিখতে পারবে না? সাইন 60 ভ্যালু কত হয়? √3/2। সাইন 30 ভ্যালু কত হয়? হাফ। মাইনাস করে এটা সাইন 30 ভ্যালু কত? হাফ। মাইনাস করে কি হাফ আসছে? আসছে না। যদি এটা এরকম করে লেখা যেত তাহলে এদের ইন্ডিভিজুয়াল ভ্যালু কেন আবিষ্কার করা হলো? ঠিক আছে। নেক্সট। তো ফর্মুলার মধ্যে পড়ে, ফর্মুলা তো শেখাইনি এখন। করবে এক্স্যাক্টলি। কি করে বলবে? Exactly. যদি এই সেন্সটা লাগাতে পারো তাহলে এমনি অঙ্ক হয়ে যাবে, অঙ্ক করতে হবে না। যদি এই সেন্স না লাগাতে চাও, প্রপার অঙ্ক করতে চাও, তাহলে মানে এখানে বলছে সাইন 45 আছে, আর এখানে কস 45, দুটোর ভ্যালুই তো তোমরা জানো তাই না? 1/√2, 1/√2, 1/√2, 1/√2 যোগ করে এখানে কত হচ্ছে ভাই? √2 হচ্ছে, তাই তো? আর এখানে কত আছে? এখানে 44 আছে, তার মানে অ্যাঙ্গেলটা তো কম আছে তাই না? তো অ্যাঙ্গেলটা কম থাকলে ওইটার থেকে কি হবে? ভ্যালু, এইটার ভ্যালুর থেকে এইটার ভ্যালু একটু হলেও কম আসবে তাই না? এটাই বলতে চাইছি। হ্যাঁ, একটু বেশি আছে আবার এদিকে একটু কম আছে। হ্যাঁ, সেটাও ঠিক। তাহলে এখানে অ্যাকচুয়ালি অঙ্কটা করতে গেলে একটা ফর্মুলা লাগবে। ফর্মুলাটা হচ্ছে 2 sin θ ইন্টু কস থিটা। এইটার ফর্মুলা লাগবে। এটার ফর্মুলা কি হয়? sin 2। ঠিক আছে। যেহেতু আমি ফর্মুলা শেখাইনি এখনো, ওই জন্য এটা আমি করতে চাইছি না। ঠিক আছে, আপাতত এটা ছ পরে করাবো। এটা দেখো, এটা বলো। একদম। আবার হয়েছে অপশনটি। অঙ্কটা বলছে ইফ এটা এখানে লাই করছে 0 থেকে 90 এর মধ্যে, দেন অল দ্য ট্রিগোনোমেট্রিক রেশিও ক্যান বি অবটেন ওয়েন। বলছে শুধুমাত্র কি সাইন থিটা দেওয়া থাকলে হবে, নাকি বলছে অনলি কস থিটা দেওয়া থাকলে, নাকি বলছে অনলি ট্যান থিটা দেওয়া থাকলে, নাকি এনি ওয়ান অফ দ্য 6 রেশিও ইজ গিভেন? তাই যে কোনো একটা ট্রিগোনোমেট্রিক রেশিও দেওয়া থাকলেই তো আমি সবগুলো পেয়ে যাব, হ্যাঁ কি না? তোমাকে যদি এরকম একটা ট্রাইঙ্গেল বানিয়ে দেয়, ট্রাইঙ্গেল বানিয়ে দিয়ে যদি বলে
যে এখানে সাইন থিটা দেওয়া আছে 2/3, তাহলে এখান থেকে তুমি কস থিটা, ট্যান থিটা, সেক থিটা এগুলো সব বলতে পারবে না এই একটা দেখেই? এটাই বলছে এখানে, যে এখানে এনি ওয়ান অফ দ্য সিক্স রেশিও অফ দ্য ইজ গিভেন। এই ছটা ট্রিগোনোমেট্রিক ছটা রেশিওর মধ্যে যে কোনো একটা দেওয়া থাকলেই বাকি পাঁচটা তো আমি এমনিই বলতে পারবো, তাই না? এটাই বলছে এখানে। আর এখানে বলছে অনলি সাইন থিটা ইজ গিভেন। শুধুমাত্র সাইন থিটা দেওয়া থাকলেই কি আমি বাকিগুলো বলতে পারবো? তা তো নয়। শুধুমাত্র কস থিটা দেওয়া থাকলেই কি বলতে পারবো? শুধুমাত্র ট্যান থিটা দেওয়া থাকলেই কি বলতে পারবো? না। ঠিক আছে? যে কোনো একটা দেওয়া থাকলেই বাকিগুলো আমি বলতে পারবো। কয়টা? সিডিএস এর না, সিডিএস এ ভালো ভালো ম্যাথ কনসেপ্ট। এটা ফাই বলে, ফাই। কোনটা কারেক্ট? আরে অঙ্কটা তো কিছু দেখারই দরকার নেই, শুধু এইটুকু দেখেই আমি অ্যান্সার বলে দিতে পারবো। কস থিটা বলছে ছোট হচ্ছে কস ফাইভ থেকে। আমরা কি জানি অ্যাঙ্গেল বড় হলে কসের ভ্যালু কি হয়? ছোট হয়। দুটোই তো 90-র মধ্যে লাই করছে। ঠিক আছে? 90-র ওই পারে যায়নি। তার মানে আমরা যে কনসেপ্ট শিখেছি সেই কনসেপ্ট অনুযায়ী এটা হবে। আমরা 0 থেকে 90-র মধ্যেই তো কনসেপ্ট শিখেছি, কোনটা বড় হবে কোনটা ছোট হবে। আর 0 থেকে 90-র মধ্যেই বলছে। মানে কসের ক্ষেত্রে কি জানি অ্যাঙ্গেল বড় হলে ভ্যালু কমে যায়। তার মানে ভ্যালু কমে গেছে কোনটার? থিটার ভ্যালু কমে গেছে, তার মানে থিটার অ্যাঙ্গেলটা বড়। তার মানে ভাই অপশন বি হবে, নাকি না? তাও কারোর ডাউট থাকলে বলো। ডাউট না থাকলে next। আইডেন্টিটিতে পড়ে যাবে, তাহলে সুবিধা হতো। না হলে একটু বড় করে করতে হবে। দেখি।
মানব কি হবে এটা? মানব মজুমদার। হারিকাট দেখেছো? হারিকাট। হারিকাট কাকে বলেছে না? কেন হারিকাট কাকে বলে? হারিকাটে ফেলতে হবে তখন। এটাকে রেকর্ড করে রাখতে হবে। রেকর্ড করে রেখে দীপকে শোনাবো আমি। হবে এটা কারোর ভাই? কারোর হবে এটা? দু রকম অ্যাপ্রোচে অঙ্কটা হতে পারে। অনেক টাইম দিয়ে দিয়েছি। দেখো, 1/cosec স্কোয়ার এখানে 51 বলছে। আমরা কি জানি না কোসেকের উল্টো হয় সাইন, কিংবা সিমিলারলি বলতে পারি সাইনের উল্টো হয় কোসেক, তাই না? তাহলে 1/cosec মানে সাইন। তাহলে এখানে সাইন স্কোয়ার 51 ডিগ্রি লিখতে পারি। লিখতে পারি। এবার বলছে সাইন স্কোয়ার 39। অ্যাঙ্গেলে যদি আমি চেঞ্জ করি 90 - θ করে, তাহলে সাইন কিসে চেঞ্জ হয়ে যায়? কসে চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে সাইনের জায়গায় কস স্কোয়ার 51 লিখে দিতে পারি। সাইন 39-এর জায়গায় লিখে দিতে পারি। কেননা এই দুটোর যোগফল কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। বা ট্যান স্কোয়ার 39। আচ্ছা, ট্যান স্কোয়ার 39-কে আমি চেঞ্জ করে কটে চেঞ্জ করতে পারি। কট 51 করতে পারি। কট স্কোয়ার 51 লিখে দিলাম। মাইনাস, এখানে কি আছে? সাইন 51 আছে। এখানে কি আছে? সেক 39 আছে। সেক 39 মানে কি হবে? সেক 39 আমি যদি অ্যাঙ্গেলে চেঞ্জ করি, তাহলে এটা কোসেক 51 হবে কি হবে না? কোসেক 51 হবে। আচ্ছা, কোসেক 51 আর সাইন 51 তো কেটে যাবে, তাই না? কারণ কোসেক 51 মানেই তো 1/sin 51। আর নিচের সাইন উপরের সাইন কেটে যাবে। তাহলে এখানে কত পড়ে থাকলো? তো 1 পড়ে থাকলো। ওকে। এবার আমরা একটা আইডেন্টিটি জানি, না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয় যদি এই অ্যাঙ্গেল দুটো সমান থাকে, দুটোই যদি থিটা থাকে। দুটোই দেখতে পাচ্ছি এখানে 51 আছে, অ্যাঙ্গেল সেম। তার মানে এখানে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা এটার ভ্যালু কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। প্লাস এখানে কত আছে? কস স্কোয়ার 51 -1। আইডেন্টিটি এখনো শেখাইনি আমি, ঠিক আছে? এটা শেখাবো পরে। তো +1 - 1 কেটে গেল। আচ্ছা, কট স্কোয়ার 51, তো কটের সাথে একটা কোসেকের একটা ফর্মুলা আছে, ঠিক আছে? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা সিমিলারলি বলতে পারি কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 - কোসেক স্কোয়ার থিটা। বলতে পারি। তাহলে কট স্কোয়ার থিটার জায়গায় আমি লিখতে পারি 1 - কোসেক স্কোয়ার থিটা। লিখতে পারি। তাহলে এখানে, ওহো, আমি উল্টো লিখে দিলাম। উল্টো লিখে দিয়েছি এটা। কট স্কোয়ার থিটার জায়গায় এখানে কোসেক স্কোয়ার থিটা মানে কোসেক 51 - 1 হবে। ঠিক আছে? তাহলে এখানে কোসেক 51 এর ভ্যালু কত? এক্স। তাহলে এখানে এক্স স্কোয়ার -1।
যদি এরকম করে না হয় তাহলে ট্রায়াঙ্গেল বানিয়ে নাও। ট্রায়াঙ্গেল বানিয়ে নাও। ট্রায়াঙ্গেল বানালে এই অ্যাঙ্গেলটাকে আমি 51 ধরে নিলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 39 হয়ে যাবে। এবার কোসেক এক্স বলছে, তার মানে এখানে পারপেন্ডিকুলার কত হবে? 1 হয়ে যাবে। হাইপোটেনিয়াস কত হচ্ছে? এক্স হয়ে গেল। আর এখানে বেস কত হয়ে যাচ্ছে? √x² - 1 হয়ে গেল। ব্যাস এই ভ্যালুগুলোই এখানে পুট করে দাও, আর কিছুই নেই। তার মানে এখানে কত হচ্ছে? কোসেক স্কোয়ার এখানে 51 বলছে, 1/cos² 51, তার মানে 1/x² প্লাস এইখানে sin 39, তার মানে 39 হলে এটার অপোজিটেরটা পারপেন্ডিকুলার হয়ে যাবে, এটা বেস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখান থেকে কত পাচ্ছি? x², যেহেতু এটা স্কোয়ার আছে তাহলে এটারও স্কোয়ার হয়ে যাবে, তাহলে x² - 1/x² প্লাস এখানে tan²39 মানে কত হচ্ছে? x² - 1 হচ্ছে, মাইনাস এখানে 1/x ইন্টু x, দুটো কেটে গেল। এবার এখান থেকে এলসিএম নিয়ে কাটাকাটি করো, তখন অ্যান্সার এটাই বেরিয়ে যাবে, x² - 1 পড়বে। Next. এটা বলে কি হবে? sin² θ + 3 cos θ - 2 = 0, then find cos³ θ + sec³ θ = কত? তো এটার অ্যাপ্রোচ কি হবে? ধরো sin² θ + 3 cos θ - 2 = 0 দেওয়া আছে। তাহলে এখান থেকে কি করব? না, বললাম যে এখানে যেটা বার করতে দিয়েছে সেটা cos বার করতে দিয়েছে আমাদের আছে, তাই না? মানে আমরা এটা বলতে পারি যে এখানে cos³ θ প্লাস sec কি হয়? cos এর উল্টো হয়, মানে 1/cos³ θ = কত হবে? এটাই বার করতে দিয়েছে, তাই না? তাহলে আমরা কি জানি? sin² θ প্লাস cos² θ = 1। তাহলে এখান থেকে sin² θ কি হবে? 1 মাইনাস cos² θ হবে। তাহলে এখানে sin² এর জায়গায় আমি 1 মাইনাস cos² θ লিখতে পারি, প্লাস এখানে কত আছে? 3 cos θ - 2 = 0। তাহলে এখান থেকে আমি বললাম যে cos² θ প্লাস 1 এখানে লিখে দিই, কারণ এখানে -2 আছে আর এখানে 1 আছে, ইকুয়াল টু 3 cos θ লিখতে পারি। এবার বললাম যে কসটা কস দিয়ে আমি পুরোটাকে ভাগ করে দিলাম, তাহলে cos θ প্লাস 1/cos θ ইকুয়াল টু কত? 3। আচ্ছা, এটা এই ফরম্যাটে চলে এলো না? x প্লাস 1/x ইকুয়াল টু 3। তাহলে জিজ্ঞেস করেছে x³ প্লাস 1/x³ কত হবে? অ্যালজেব্রার অঙ্ক, তাহলে বলতে পারবে এটা কত হবে? মানে 3 এর কিউব, 3 ইন্টু 3, অ্যান্সার কত? 18। এটা বলো। দেখো, একটু আগে আমরা শিখলাম সাইন থিটা, এটা বলছে ইকুয়াল টু এখানে কস থিটা, এই ফরম্যাটেই তো দেওয়া আছে এটা, তাই না? এই ফরম্যাটেই তো দেওয়া আছে। তো কখন হয় সাইন থিটা ইকুয়াল টু কস থিটা? কখন হচ্ছে? যখন আমি বললাম, একটু আগে বললাম, এই গোটাটাকে আমি থিটা ধরে নিয়েছি, গোটাটাকে আমি অ্যাঙ্গেল ধরে নিয়েছি, হ্যাঁ এই গোটাটাই তো অ্যাঙ্গেল, এখানে ব্র্যাকেট দেওয়া আছে, তার মানে গোটাটাই তো অ্যাঙ্গেল। তবে সাইন আলফা ইকুয়াল টু কস বিটা, যখন বলেছিলাম আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, দেখেছিলাম আমরা। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে পাই সেক থিটা প্লাস পাই ট্যান থিটা, এটা ইকুয়াল টু 90 ডিগ্রি বলতে পারি। আচ্ছা, তার মানে 90 ডিগ্রি মানে কি? 90 ডিগ্রি মানে π/2, তাই না? 90 ডিগ্রি মানে π/2। এখান থেকে আমি যদি পাই কমন নিয়ে নিই, তাহলে এই পায়ের সাথে কেটে যাবে, তাই না? পাই যদি কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে
sec থিটা প্লাস tan থিটা, এটা ইকুয়াল টু কত পেয়ে গেলাম? হাফ পেয়ে গেলাম। sec থিটা প্লাস tan থিটার ভ্যালুই বের করতে হবে। এই দেখো প্রথমে যেটা লিখলাম কোথায়, এই যে এটাই তো করিয়েছিলাম এখানে, তাই না? tan আলফা ইন্টু sec বিটা ইকুয়াল টু 1, কখন? যখন আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90। তো এটাকেই আমি এইভাবে লিখতে পারি, সাইন আলফা ইকুয়াল টু সেক বিটাটাকে আমি এইদিকে ভাগ করে নিয়ে চলে গেলাম, কারণ এইদিকে গুণ আছে 1/sec বিটা। 1/sec বিটা মানে কি হচ্ছে? কস বিটা হচ্ছে, কারণ কস সেকের উল্টো কস বিটা। তো সাইন আলফা ইকুয়াল টু কস বিটা কখন হচ্ছে? যখন আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 হচ্ছে। তো এই আলফার জায়গায় ওখানে দেওয়া ছিল পাই সেক থিটা, আর এখানে বিটার জায়গায় দেওয়া ছিল কি? পাই ট্যান থিটা। ওই জন্য এই দুটোকে প্লাস করে আমি বলে দিয়েছি 90 ডিগ্রি। ঠিক আছে? এটা ছিল। হ্যাঁ, সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালু বের করতে হবে, হাফ অ্যান্সার কিছু কয়টা হবে? এটাও ভাই ওই একই মেথড। তো এই গোটাটাকে আমি আলফা ধরে নিই, আর এই গোটাটাকে আমি বিটা ধরে নিই। এবার ট্যান আলফা ইকুয়াল টু কট বিটা কখন হচ্ছে? যখন আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আর এখানে সাইন টু থিটা বের করতে দিয়েছি। সাইন টু থিটার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, হচ্ছে ফর্মুলা সাইন টু থিটার। বলো অ্যান্সার কত? না না, জিরো কেন হবে? তো এখানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে পাই সাইন থিটা প্লাস পাই কস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কত? পাই/2। এখান থেকে পাই কমন নিয়ে এই পায়ের সাথে তো কেটে যাবে, তাই না? তো পাই কেটে দিলাম। এবার বললাম বোথ সাইড আমি স্কোয়ার করে দিই। বোথ সাইড স্কোয়ার করলে এখানে কত হচ্ছে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2ab পাচ্ছি এখান থেকে, তার মানে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। আর এখান থেকে 1/2 পড়ে আছে, 1/2 মানে 1/4। তো এখান থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার ভ্যালু কত হয়? 1 হয়। 1টা ওইদিকে নিয়ে গিয়ে মাইনাস করে দেবো, তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটা কত পাচ্ছি? 1/4 -1। তার মানে এখানে মাইনাস 3/4 অ্যান্সার। কোনটা কোনটা? স্কোয়ার করে দিয়েছি তো ভাই, স্কোয়ার করে দিয়েছি। সাইন থিটা প্লাস কস থিটা স্কোয়ার করে দিয়েছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আসবে। নেক্সট। হ্যাঁ, পাই কমন নিয়ে চলে যাবে।
পাই সাইন থিটা প্লাস পাই কস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তোমার কথা প্রচন্ড কেটে যাচ্ছে। কথা প্রচন্ড কেটে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারিনি। যেটুকু আমি বুঝলাম তোমার হয়তো দাবি এটা দাঁড়াবে। দেখিয়ে দিচ্ছি। এখান থেকে পাইটা কমন নিয়ে নিচ্ছি। পাই কমন নিলে এখান থেকে কত পড়ে থাকছে, সাইন থিটা প্লাস কস থিটা, এটা ইকুয়াল টু 90 ডিগ্রি মানেই তো পাই/2। তো পাই/2 লিখে দিলাম, এই পাই থেকে পাই কেটে দিলাম। তাহলে এখান থেকে সাইন থিটা প্লাস কস থিটা, এটা ইকুয়াল টু হাফ পড়ে থাকলো। এবার বোথ সাইড স্কোয়ার করে দিয়েছি। এটাই তো ছিল ডাউট। হ্যালো? পাই কাটার পর সাইন আর কসের যোগ 90 ডিগ্রি তো? না, না একদমই না। কারণ 90 ডিগ্রি মানেই তো পাই/2। 90 ডিগ্রি মানেই তো পাই/2। তো 90 ডিগ্রির জায়গায় আমি পাই/2 এখানে লিখেছি। ঠিক আছে? পাই কাটার পরে ওটার ভ্যালু হচ্ছে হাফ। পাই কাটার পরে হাফ হয়ে গেল। 90 মানেই পাই/2। কেননা পায়ের ভ্যালু কত? পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তো 90 ডিগ্রি মানে কত হবে? 90 ডিগ্রি মানে পাই/2। তো 90 ডিগ্রির জায়গায় আমি পাই/2 লিখছি। ঠিক আছে? এবার কি মনে হয়েছে? ওকে। হ্যাঁ, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার ভ্যালুই তো জানা। তো অঙ্কটুকু লিখেছি। নেক্সট। বলো একই তো অঙ্ক। এক্স এর ভ্যালু কত? সেম। সাইন আলফা আর এখানে কস বিটা আছে, ইকুয়াল টু কস বিটা, তার মানে আলফা প্লাস বিটা 90। 11 প্লাস 6x মাইনাস 3 ইকুয়াল টু 90। তাহলে এটা কত হচ্ছে ভাই? 9x। আর এটা কত হচ্ছে? 9। ওইদিকে গিয়ে প্লাস হয়ে যাবে, তার মানে 99। তাহলে এক্স ইকুয়াল টু কত? 11। নেক্সট। এটা এটা কিসের উপরে আছে? ট্যান আলফা ইন্টু ট্যান বিটা ইকুয়াল টু 1 হলে বলেছিলাম আলফা প্লাস বিটা কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে 2 থিটা প্লাস থিটা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। 3 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। থিটার ভ্যালু কত আসবে ভাই? 30।
38 সালে এটাই হবে। এই অঙ্কটা করো। হবে এটা। দেখো, এইগুলো সবগুলো পেয়ারে আছে। এখানে 1 ডিগ্রি, এখানে 2 ডিগ্রি, 3, 4, 5, 6 এরকম করে এখানে 89 পর্যন্ত গেছে। তো প্রত্যেকটা এরকম করে পেয়ার পেয়ারে এসে 1 1 হয়ে যাবে। ঠিক আছে? তো ফার্স্টেরটা আর লাস্টেরটা কি করে 1 হচ্ছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। বাদ বাকি সবগুলো ওরকম 1 1ই হতে থাকবে। ঠিক আছে? দেখো, লাস্টেরটা আমি তুলে নিলাম। লাস্টেরটা আমি বললাম যে 1/1 প্লাস cot 89 দেওয়া আছে, তাই না? আচ্ছা, cot 89 কে আমি চেঞ্জ করে লিখতে পারি tan 1 ডিগ্রি। ট্যানে চেঞ্জ করে দিলাম, tan 1 ডিগ্রি লিখতে পারি। আচ্ছা, তাহলে 1/1 প্লাস tan 1 ডিগ্রিকে আমি এইভাবে লিখতে পারি 1/cot 1, 1/cot 1 ডিগ্রি। কেননা cot tan এর উল্টো হয়। তাহলে এখান থেকে দেখো, এলসিএম যদি আমি নিয়ে নিই তাহলে এখানে কত হচ্ছে, নিচের এই কটটা উপরে চলে আসবে। যেহেতু 1 বাই করে দেওয়া আছে তাহলে উপরে কত, cot 1 ডিগ্রি। নিচে কত পড়ে থাকলো, 1 প্লাস cot 1 ডিগ্রি। তাই তো? এবার এই লাস্টের টার্মটা আর এই ফার্স্টের টার্মটা যোগ করলে ভাই 1 পড়ে থাকে। কেননা উপরেও cot 1 প্লাস cot 1 চলে আসবে আর নিচেও 1 প্লাস cot 1, কাটাকাটি হয়ে 1 পড়ে থাকলো। তো এরকম করে আমরা কতগুলো পেয়ার পাচ্ছি? টোটাল কত আছে এখানে, 89টা টার্ম আছে, তাই না? আচ্ছা, মাঝখানে নিশ্চয়ই কি পড়বে, cot 45 পড়বে। বাদ বাকি 88 টার্মের মধ্যে এখানে সবগুলো 1 1 হয়ে গিয়ে 44 পেয়ে গেলাম। ওকে, কিন্তু মাঝখানে একটা পড়ে আছে 1/1 প্লাস cot 45, তাই তো? এটা কারোর সাথে পেয়ার বানাতে পারছে না। তাহলে এখানে কত পাচ্ছি, এইটার ভ্যালু হচ্ছে হাফ, তাই না? এটার ভ্যালু হচ্ছে হাফ। তাহলে 44.5 অ্যান্সার চলে আসে। বোঝা গেল? কোথাও ডাউট থাকলে বলো। যদি কোথাও ডাউট থাকে বলো। না, 0.5 হয়। 1/2। এদিকে 1 নিয়ে নাও, একটা দশমিক দিয়ে এদিকে শূন্য বসিয়ে দাও, 5 2 10 কেটে গেল, 0.5 হয় না? তুমি কি বললে 0.5 হয়? হ্যাঁ, 0.5ই তো হয়।
0.5 आंसर आंसर 44.5। কেন আগে এখানে 44 পেয়েছিলাম, তারপরে এখন আরো 0.5 পেলাম, তার মানে হ্যাঁ। তো এই অঙ্কটাই কি করে দিতে পারে, এই অঙ্কটাই ট্যানেও তোমাকে দিয়ে দিতে পারে পরীক্ষা। 1/1 প্লাস এখানে ট্যান 1 ডিগ্রি বললো, তারপরে এখানে প্লাস দিয়ে 1 প্লাস ট্যান 2 ডিগ্রি, এরকম পরপর পরপর চলে যাচ্ছে। বাই 1 প্লাস এখানে ট্যান 89 ডিগ্রি। তাহলেও অ্যান্সার কত হবে? সেম জিনিসই হবে। এবার কি করবো, এই ট্যানটাকে আমি কটে চেঞ্জ করে দেবো, তাহলেই দেখবে এটা দুটো কেটে যাবে। ঠিক আছে, তাহলেও অ্যান্সার কি হবে? সেই একই অ্যান্সার হবে 44.5। ওকে, কট থাকুক আর ট্যান থাকুক, সেই অ্যান্সার একই হবে। এটা কি দেখিয়ে দিতে হবে কি করে হচ্ছে? আচ্ছা, লাস্টেরটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 1/1 প্লাস এখানে tan 89 কে আমি কটে চেঞ্জ করে নিলাম cot 1 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা cot 1 ডিগ্রি এইটাকে আবার আমি লিখতে পারি 1 প্লাস tan 1 লিখতে পারি। আচ্ছা, এখান থেকে এলসিএম নিলে উপরে ট্যান উঠে যাচ্ছে, তার মানে উপরে tan 1 ডিগ্রি পড়ে থাকলো, আর নিচে 1 প্লাস tan 1 ডিগ্রি পড়ে থাকলো। তো এইটা আর এই প্রথমেরটা যোগ করে ওয়ান পেয়ে গেলাম। এরকম 88 টার্ম আছে, ওখান থেকে 44 পেয়ে গেলাম। আর মাঝখানে একটা 1/1 প্লাস tan 45 পড়ে থাকবে। tan 45 এর ভ্যালু 1, তার মানে এখান থেকেও 0.5 পেয়ে গেলাম। আর এই দুটো যোগ করে তাই অ্যান্সার। ভালো ডাউট আছে? নেই, তাই তো। এবার দেখো, নেক্সট কনসেপ্ট। আমরা অ্যালজেব্রা শিখেছিলাম তাই না? অ্যালজেব্রায় আমরা ভ্যালু পুটিং করেছিলাম, হ্যাঁ কি না? ত্রিকোণমিতিতেও ভ্যালু পুটিং করা যাবে ভাই। ঠিক আছে, ভ্যালু পুটিং। এবার ত্রিকোণমিতিতে ভ্যালু পুটিং শিখবো, যে ত্রিকোণমিতিতে কি করে ভ্যালু পুট করতে পারছি। দেখো, কোনো একটা ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশন দেওয়া আছে, ঠিক আছে, সেখানে ভ্যালু পুটিং আমরা কি করে করব না, আমরা অ্যাঙ্গেলকে টার্গেট করব। ঠিক আছে, যে অ্যাঙ্গেল গুলো আছে, ওই থিটা, তারপরে ফাই থাকুক, আলফা থাকুক, বিটা থাকুক, ওইগুলোকে আমরা 0, 90, তারপরে 45, 30, 60 এইসব ধরে নেবো। ঠিক আছে, কি করে ধরবো, কোন কোথায় বা কোনটাই ধরবো? দেখো, সাইন আর কস যদি দেওয়া থাকে কোথাও, সাইন আর কস যদি দেওয়া থাকে, তাহলে থিটার ভ্যালু চেষ্টা করব আমরা 0 কিংবা 90 ধরার, তাহলে ক্যালকুলেশন সুবিধা হবে। কেননা কস 0 ওখানে, আর cos 90 ওখানে 1 আর 0 ভ্যালু আসবে, তাহলে আমার ক্যালকুলেশন সুবিধা হয়ে যাবে, তাই না? sin 91, sin 0 আবার 0। ঠিক আছে, এই জন্য সাইন থিটা কিংবা কস থিটা থাকলে 0 কিংবা 90 ধরবো। ট্যান কিংবা কট থিটা থাকলে, ট্যান কিংবা কট থাকলে থিটার ভ্যালু 45 ধরার চেষ্টা করব, কেননা 45 এর ট্যান আর কট 1 হয়। না হলে 135 ধরার চেষ্টা করব। কেন 135 ধরবো? কেননা কট হোক আর cot 135 হোক, কিংবা tan 135 হোক, -1 হয় এটার value, ঠিক আছে। আর sec আর cosec থাকলে থিটার ভ্যালু চেষ্টা করব 45 ধরার। ঠিক আছে, তাহলে মিলবে। আর 45-এ যদি না হয়, তাহলে এখানে 30 আর 60 ধরতে হবে, কিছু করার নেই। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখবে এই ভ্যালুগুলো ধরে অঙ্ক আরো জটিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভ্যালুগুলো ধরে অঙ্ক আরো জটিল হয়ে যাচ্ছে, অঙ্ক মিলবে কিন্তু অঙ্ক আরো জটিল হয়ে যাচ্ছে, ক্যালকুলেশনে আমাদের আরো টাইম লেগে যাচ্ছে। তখন আমরা কি করব, না একটা এরকম ট্রায়াঙ্গেল বানিয়ে নেবো। ট্রায়াঙ্গেল বানিয়ে এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নেবো, আর ভ্যালু এখানে 3, 4, 5 পুট করে দেবো। বোঝা গেল? যেমন এখানে যদি বলে সাইন থিটা, তাহলে সাইন থিটার জায়গায় ভ্যালু কি পুট করব আমরা, 3/5। ঠিক আছে, যদি দেওয়া থাকে ট্যান থিটার জায়গায় এই আমাদের ভ্যালু অনুযায়ী আমরা ভ্যালু পুট করব 3/4। ওকে,
এই হচ্ছে ভ্যালু পুটিং। এবারে এই অঙ্কটা দেখো, পুরো অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি সাইন আর কস আছে, এইদিকে ট্যান আর সেক তো আছেই, ঠিক আছে, ট্যান আর সেক তো আছে, কিন্তু সাইন আর কস আছে। আচ্ছা তাহলে এখানে কত ধরতে পারি? 0 ধরলে আমার সুবিধা হচ্ছে, এখানে 90 ধরলে আমাদের একটু অসুবিধা হবে, কেননা ট্যান 90-র ভ্যালু কত হয়? ইনফিনিটিভ হয়। তো ট্যান 90 এখানে আমরা ধরতে পারবো না, ট্যান জিরোতে 0 হয় আমরা জানি, তার মানে এখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এ, এটার ভ্যালু আমরা 0 পুট করে দিই, তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে। তাহলে কস 0 কত হচ্ছে? কস 0 এখানে 1, 5, 1 মাইনাস 0, তার মানে নিচে কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে, প্লাস এখানে কত? 1 মাইনাস সাইন, তাহলে সাইন 0 0, উপরে 1 পড়ে থাকবে, কস হচ্ছে 1। এটার সাথেই ভাগে কত দেওয়া আছে? ট্যান 0 তো 0 হচ্ছে, তার মানে উপরে 0 আসছে, আমাদের কোনো অসুবিধা নেই, নিচে কিন্তু 0 আসা চলবে না। ভ্যালু পুটিং এ এটাই খেয়াল রাখতে হবে, তার মানে এটা পুরোটা 0 প্লাস 1, তার মানে অ্যান্সার কত দেখো? 2 মাইনাস 2 ভাগ 1, তার মানে অ্যান্সার 2। কয়েকটা এখানে দেখো অঙ্কে কি দেওয়া আছে? ট্যান, কট, আবার সেক আর কোসেক দেওয়া আছে। তো চোখ বন্ধ করে এখানে থিটার ভ্যালু আমরা 45 ধরবো, ঠিক আছে? তো 45 ধরলে কত হচ্ছে? ট্যান 45, এখানে 1 প্লাস 1 মাইনাস, এখানে 45 এ কত হচ্ছে? স্কোয়ার দেওয়া আছে, তার মানে রুট টু স্কোয়ার করলে 2 হয়ে যাবে, 2 ইন্টু 2, তার মানে অ্যান্সার কত? -2। কয়টা? এটা দেখো সাইন দেওয়া আছে, কস দেওয়া আছে। সাইন আর কস দেওয়া থাকলে আমরা কি চেষ্টা করব? যে থিটা 0 কিংবা 90 ধরার চেষ্টা করব। এটা বলার অ্যান্সার কি হবে? -1? না, মাইনাস মাইনাস তো কেটে যাচ্ছে আগে, কেটে যাবে না? সবার বেরিয়েছে 1 নাকি এটা দেখাবো? ভাই থিটা 0 ধরে নাও, কারণ সাইন আর কস আছে, তো থিটা আমি 0 ধরে নিলাম। তো থিটা 0 ধরলে এখানে ভ্যালু পুট করে দিই, তার মানে 2 ইন্টু, এখানে দেখতে পাচ্ছি সাইন তো 0 হয়ে যাচ্ছে, কস কত হচ্ছে? 1 হচ্ছে, 2 এর সাথে 1 গুণ করলে এখানে কত হবে? 2 পড়ে থাকবে, মাইনাস এখানে 3, তার মানে এটাও 0 হয়ে যাচ্ছে, এখানে 1, তার মানে 3 এর সাথে 1 গুণ করলে 3 পড়ে থাকছে ভাই। আর নিচে এখানে কত হচ্ছে? সাইন 0, ঠিক আছে, আর কস এখানে কত হচ্ছে? 1 হচ্ছে, তার মানে এটাও 1 হবে। 1 মাইনাস এখানে কত হচ্ছে? 0 হচ্ছে, মাইনাস এখানে, তার মানে উপরে কত পড়ে থাকলো? -1 পড়ে থাকলো। নিচে এখানে কত পড়ে থাকলো? এটা তো 0, তার লেখারই দরকার নেই। তো এখানে কত পড়ে থাকলো? -1 পড়ে থাকলো। মাইনাস মাইনাস কেটে গেল, আনসার কত ভাই? 1। নেক্সট। এটা বলো কি ধরলে আমার সুবিধা হবে? কোন ভ্যালুটা এখানে পুট করলে সুবিধা হবে? আমি দেখতেই পাচ্ছি এখানে পাই/4 আছে, পাই/4 মানেই কত? পাই/4 মানেই তো 45, তাই না? আর এখানে 3π/4 আছে, 3π/4 মানে কত? 135। তাহলে 45, 135 আমি এমনিই পেয়ে যাচ্ছি। তাহলে এখানে থিটাকে আমি অমিট করে দিই, থিটা তো আমার ডিস্টার্ব করছে এখানে, তাই না? তো আমি বললাম যে থিটাকে আমি উড়িয়ে দেবো পুরো, তাহলে এখানে 0 ধরে নিতে হবে। থিটা কিন্তু 0 পুট করলে এখানে 1 ইন্টু ট্যান 135 কত? -1, তাহলে অ্যান্সার কত হবে? -1 হবে। ট্যান ট্যান 135
কিংবা কট 135, এটার ভ্যালু -1, এটা মুখস্থ করে রাখো। এটা ট্যান মানে বুঝলাম না। এই অঙ্কটা এই অঙ্কটা ওইভাবে করা যেত না, এই অঙ্কটা ফর্মুলায় ফেলতে হতো তাহলে। এই অঙ্কটা অ্যাকচুয়ালি পাই বাই 4 মানে কি হচ্ছে, পাই বাই 4 মানে এখানে 45 হচ্ছে, প্লাস এখানে থিটা দেওয়া আছে, ইন এখানে কত ট্যান, ট্যান দেওয়া আছে। তাহলে এখানে ফর্মুলা লাগতো, ট্যান a প্লাস বি এর ফর্মুলা লাগতো। ট্যান a প্লাস বি এর ফর্মুলা হচ্ছে এখানে, ট্যান a প্লাস বি এর ফর্মুলা কত, ট্যান এ ট্যান a প্লাস ট্যান বি বাই 1 - ট্যান a ইন্টু ট্যান বি, এই ফর্মুলা এখানে লাগাতে হবে, তাহলে হতো। ঠিক আছে, না হলে এই অঙ্কটা ওইভাবে হতো না। কারণ এখানে একটা থিটা দেওয়া আছে, এই থিটাটা আমি কি করে লিখবো, এই ফর্মুলা এখনো শেখাইনি, ওই জন্য এটা ভুল পুটিংই হয়ে যাচ্ছে। এই ফর্মুলা বেসিস ম্যাথও আছে, ফর্মুলা বেস ম্যাথ যখন করব তখন এইগুলো ফর্মুলাতে করবো। এগুলো কি কিছু কিছু ম্যাথ আছে ওইগুলো ভ্যালু পুট করতেই পারবে না, তখন তোমাকে ফর্মুলাতেই ফেলতে হবে। -1 সবার হয়েছে -1, কি হলো, সবার -1 হয়েছে। এক্স দেওয়া আছে অ্যাঙ্গেল, এটাকে আমি 0 পুট করে দিই, তার মানে এটাতে 0 হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এখানে শুধু 4 পড়ে থাকছে, আর এদিকে -6 পড়ে থাকছে, +1 পড়ে থাকছে, তার মানে এখানে -2 +1, তার মানে -1। করো, এটাই লাস্ট। হ্যাঁ, অবশ্যই হবে, 0 ধরে নেবো, তাই তো হয়ে যাবে। tan 0, tan 0 তে 0, আর sec 0 তে 1, ব্যাস, শেষ। অ্যাঙ্গেল a = আমি 0 ধরে নিলাম, তার মানে এখানে sec 0 হচ্ছে, sec 0 তে কত হচ্ছে, 1 হচ্ছে এখানে, -tan 0 তে 0, আর এখানে sec 0 মানে 1 হচ্ছে, মাইনাস এখানে tan 0 তে 0, মাইনাস এখানে কত হচ্ছে, tan tan 0 মানে এখানে 0 হচ্ছে, 2 × 0 মানে এখানে 0ই হচ্ছে, মাইনাস এখানে tan 0 তে 0, তার মানে এটাও 0 হচ্ছে। তো কত পড়ে থাকছে এখানে, 1/1 পড়ে থাকছে, অ্যান্সার কত, 1।
ঠিক আছে, চলো তাহলে আজকে এত পর্যন্তই। আবার কালকে দেখা হচ্ছে। আচ্ছা, এর মধ্যে সায়েন্সের একটা ক্লাস স্টার্ট করবো আমি, ঠিক আছে? তোমরা জয়েন করে নিও। শুধু সায়েন্স করবো, সায়েন্স শেষ হয়ে গেলে তারপরে